আসছি সংবাদ সংকলন করার জন্য। এবার বলে আছে আবেদন যে আমার বিচারটা যেন সঠিকভাবে আমি পাই, এটাই অনুরোধ। আমি কত জায়গায় যাচ্ছি, আমি কোন বিচার পাচ্ছি না। এই জন্য সাংবাদিক ভাইয়ের আগে অনুরোধ করছি আমার এই জিনিসগুলো বলেন। আমার পরিবারকে অনেক নির্যাতন, অনেক মারপিট, লাঠি লাঠনা হাইসা রড মারার জন্যে খুবই উত্তেজনা। আমি অনেক জায়গায় গেছি, কোন জায়গায় বিচার পাচ্ছি না। তার জন্য বলছি সাংবাদিক ভাইয়েরাকে আপনারও কথা নেব, ওনাকে বলতে দেন। সাংবাদিক ভাইয়েরাকে বলছি আমার বিচারটা সঠিকভাবে যেন পাই, তার জন্য আপনারা অনুরোধ করছি আমার বিষয়টা তুলে ধরেন। একটু বিষয়টা বলেন তো, কি সন্তান বলেন, পুরোটা নাম বলেন। আমার পুত্র, আমার নাম পিতা সৈনুদ্দিন, মৃত্যু গ্রাম দৌলতপুর, পোস্ট আলামপুর, বলিয়া ইউনিয়ন, গোমাস্তাপুর থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। আমার বসত বাড়ি গোলমাল, জমি জামালিয়া, আইল সংগত গোলমাল। শামসুল, সজীব, এই দুইজনে আমার সাথে অনেক দিন থেকে বিরোধ করে অনেক লোকজন নিয়ে যায়। আমার ভ্যান, অটো ভ্যান আছে, ভ্যানে আটক দিয়ে ফাঁকা স্টমে সহি করে, এই জন্যে আমি বাটুয়ারা মামলা করেছি কোর্টে। মামলা নাম্বার 143। সে হুমকি, ফের আবার হুমকি দিতে লাগলো। তখন আমি 107 ধারা মামলা করেছিলাম। অনেক লোকজনের কাছে আমি চেয়ারম্যান, মেম্বার, থানা, কোর্ট পর্যন্ত গেছি। আমি কোন জায়গাতে বিচার সুস্থ পাচ্ছি না। আমাকে মারছে, এটা মামলা করছি। এটা মামলা করার পরও আবার হুমকি আমাকে দিতে থাকে। মানে বাড়ি ঘরে একদিন দুদিন পর পর বাড়ি ঘেরে বসে থাকে। একদিন দুদিন পর পর আমাকে বাড়ি থেকে বাড়াইতে দেনে। দেওয়ার পরে এই মাথাখানে এই 1 মাস 1.5 মাস, এই ভাদ্র মাসের 1 তারিখে আমার বাড়ি 8-10 দিন ধরে ঘেরা বসে থাকলাম। বাড়ি থেকে বাড়াতে দিতে না। 10 লোক কত লেগেছিল বিক্রি করার জন্য। এটি বাড়িতে বাড়িতে বিক্রি করতে পারলাম, ব্যক্তি পচাইছে। দেখলাম সমাজের কাছে গেছি যে আমার কাছে বাড়ি ঘিরে বেঁধে থাকলে আমি তো বাড়াইতে পারি না। সমাজে আসে বললো যে আমরা দেখছি জমি কথা একবার বলেন না, আবার অন্য জমি আমার কাছে জোর করে আমি কিনে নিছি। আমি জমি বিক্রি করবো না, আমার জমি এদিকে থাকছে ওইদিকে থাকছে, মাঝখান দিয়ে আমার জমি 2 কাঠা আমার কাছে কিনে নিছি। তাহলে এটা কোন শত্রুতা? আমি তো জমি যদি রাস্তার প্রয়োজন থাকে এক সাইড দামি, মান্নানকে বলছি এবং দুলালকে বলছি, তোমাকে যদি রাস্তার প্রয়োজন থাকে তুমি এক সাইড দামি রাস্তা দিবে, তোমরা কিনতে পারবে না। আমি মাংনা এক সাইড দিয়ে দুহাত ছেড়ে দেবো। একটা গরিব মানুষ যদি ছেড়ে দিতে হয় তাহলে আমার অসুবিধা হবে না। আমার খাওয়ারটা চলছে চলুক, কিন্তু ওরা কোন মতে শুনে না। এখন পর্যন্ত অত্যাচার করতেই আছে। আর ভ্যান যদি জমা লেগে আমি তো কি করে খাবো আমি তো বুঝতে পারি না, আমি কি করে খাবো। আমি ভ্যান আমি ছাড়ছি। ধান ছাড়ার পরে এখন আর বলছে যে আমাকে জোর করে বাইন্ধে আমাকে রেখে দিবে। আমার জমি যদি হয় আমার কাছে রেস্ট্রি দিবে পিছনে বলছে চুরি করে জমি কিনে এনেছে। চুরি করে যদি জমি হয়